হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আসছে। এই পবিত্র দিনে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্মরণ করি, কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে, জন্মাষ্টমীর দিন আসলে কিভাবে ব্রত পালন করতে হয়, কতক্ষণ উপবাস করতে হয়, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, সারাদিন কি শুধু না খেয়ে থাকতে হবে, মধ্যরাত্রিতে কি করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপবাস ভাঙবেন কখন। অনেক ভক্ত আবার বুঝতে পারে না জন্মাষ্টমীর উপবাস আর সাধারণ উপবাসের মধ্যে পার্থক্য কি। তাই আজকের ভিডিওটি আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করা যায় এবং বৈষ্ণবীয় দৃষ্টিতে এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য কি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জন্মাষ্টমী শুধু একটি উৎসব নয় প্রিয় ভক্তবৃন্দ, প্রথমেই একটি বিষয় মনে রাখতে হবে, জন্মাষ্টমী শুধু একটি উপবাস নয়, এটি হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। এই দিনে ভক্তরা কৃষ্ণকে স্মরণ করেন, কৃষ্ণের নাম করেন, কৃষ্ণের লীলা কীর্তন করেন, কৃষ্ণের লীলা শ্রবণ করেন, কীর্তন করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন, আর নিজের জীবনকে কৃষ্ণ সেবায় আরো বেশি নিয়োজিত করার চেষ্টা করেন। তাই জন্মাষ্টমীর উপবাসের মূল উদ্দেশ্য শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, মূল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম করে কৃষ্ণ স্মরণে বৃদ্ধি করা। উপবাস শব্দটির একটি সুন্দর আধ্যাত্মিক অর্থ রয়েছে। উপ অর্থ কাছে, বাস অর্থ বাস করা, অর্থাৎ ভগবানের কাছে থাকাই। শুধু খাবার না খাওয়াই উপবাসের সম্পূর্ণ অর্থ নয়। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু সারাদিন মোবাইল, সিনেমা, গল্প বা অন্য বিষয়ে ব্যস্ত থাকেন, তাহলে জন্মাষ্টমীর আধ্যাত্মিক উদ্দেশ্য পূর্ণ হবে না। অন্যদিকে আপনি যদি উপবাসের সঙ্গে কৃষ্ণের নাম করেন, কৃষ্ণ কথা শোনেন, গীতা পড়েন, কীর্তন করেন, তাহলে উপবাস সত্যিকারের অর্থে কৃষ্ণ স্মরণে পরিণত হয়। 2026 সালের জন্মাষ্টমী প্রিয় ভক্তবৃন্দ, 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। মধ্যরাত্রি পর্যন্ত উপবাস পালন করতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, জন্মাষ্টমীর উপবাস ও পালনের নির্দিষ্ট সময়, স্থান ও অনুষ্ঠিত বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী আলাদা হতে পারে। তাই আপনার এলাকার নির্ভরযোগ্য পঞ্জিকা বা মন্দিরের নির্দেশ অনুযায়ী সঠিক সময় নিশ্চিত করে ফেলুন। জন্মাষ্টমীর দিন কিভাবে আমরা শুরু করব? জন্মাষ্টমীর দিন যতটা সম্ভব ভোর থেকে ঘুম থেকে উঠুন, স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরিধান করুন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের শ্রীকৃষ্ণের সামনে প্রণাম করুন, তারপর হরিনাম জপ, যারা জপমালা করেন তারা নিয়ম অনুযায়ী জপ করতে পারেন এবং ভগবদ গীতা পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণলীলা শ্রবণ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারাদিন কৃষ্ণকে স্মরণের চেষ্টাতে বৃদ্ধি করেন। উপবাসের বিভিন্ন পদ্ধতি প্রিয় ভক্তবৃন্দ, সব ভক্তের শরীর একরকম নয়। কেউ সম্পূর্ণ উপবাস করতে পারেন, কেউ ফলাহার করতে পারেন, কেউ জল গ্রহণ করে উপবাস করতে পারেন, আবার কারোর শারীরিক কারণে উপবাসের পদ্ধতি ভিন্ন হতে পারে। তাই শুধুমাত্র অন্যকে দেখে নিজের শরীরকে ক্ষমতায় দিয়ে উপবাস করা উচিত নয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী ও
অসুস্থ ব্যক্তি অথবা যারা নিয়মিত ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যগত প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। ভক্তি মানে নিজের শরীরকে অযথা বিপদে ফেলা নয়। জন্মাষ্টমীতে কি খাবেন? এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। জন্মাষ্টমীর উপবাসে কি খাওয়া যায়? এই উত্তর আপনার পালন করার ব্রতের ধরন ও বৈষ্ণবীয় অনুষ্ঠিত নিয়মের উপর নির্ভর করে। যারা কঠোর উপবাস পালন করেন তারা মধ্যরাত্রি পর্যন্ত খাদ্য গ্রহণ নাও করতে পারেন। যারা অনুকল্প বা ফলাহার পালন করেন তাদের নির্দিষ্ট উপবাস উপযোগী খাদ্য গ্রহণের নিয়ম থাকতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ ভোগের খাবার নয়, শ্রীকৃষ্ণর স্মরণ ব্রতের নিয়মকে গুরুত্ব দেয়া। নিজের মন্দির বা আচার্যদের নির্দেশিত নিয়ম অনুসারে করুন। জন্মাষ্টমীর দিন ভক্তদের চেষ্টা করা উচিত অপ্রয়োজনীয় ভোগ বিলাস থেকে দূরে থাকা, অতিরিক্ত ঘুম না দেওয়া, অপ্রয়োজনীয় আড্ডা কমানো, ঝগড়া বিপদ থেকে দূরে থাকা, অশুদ্ধ বা অনুচিত বিষয় থেকে মনকে সরিয়ে রাখা এবং যতটা সম্ভব কৃষ্ণ কেন্দ্রিক পরিবেশে থাকা। কারণ ব্রতের আসল উদ্দেশ্য হলো মনকে কৃষ্ণের দিকে ফিরিয়ে নেওয়া। জন্মাষ্টমীর দিন কি শুনবেন? এই দিনে কৃষ্ণ কথা শ্রবণ করা অত্যন্ত সুন্দর সাধনা। আপনি শুনতে পারেন শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা, দেবকী ও বাসুদেবের কাহিনী, কংসের অত্যাচার, গোকুলে কৃষ্ণের বাল্যলীলা, নন্দ মহারাজ ও যশোদা মায়ের ভক্তি, শ্রীমদ্ ভাগবত গীতায় কৃষ্ণ তত্ত্ব, শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণলীলা। অর্থাৎ যত বেশি কৃষ্ণ কথা তত বেশি কৃষ্ণ স্মরণ। জন্মাষ্টমীর দিনে কীর্তনেরও গুরুত্ব অত্যন্ত বেশি। আপনি একা থাকলেও হরিনাম করতে পারেন, পরিবারের সঙ্গে করতে পারেন, মন্দির গিয়ে করতে পারেন, ভক্তদের সঙ্গে করতে পারেন। আমরা সবাই জানি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই মহামন্ত্র ভক্তদের কৃষ্ণ স্মরণে সাহায্য করে। তাই জন্মাষ্টমীর দিন যতটা সম্ভব হরিনামে মন দেওয়ার চেষ্টা করুন। প্রিয় ভক্তবৃন্দ, দিন যত এগাতে থাকবে ভক্তদের মনে তত বাড়বে আনন্দ। সন্ধ্যার পর থেকে অনেক মন্দিরে শুরু হয় বিশেষ কীর্তন, কৃষ্ণের আবির্ভাব লীলা পাঠ করা হয়, ভক্তরা ভজন করেন আর ধীরে ধীরে এগিয়ে আসে সেই মধ্যরাত্রি। কারণ এই সময় আমরা শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব স্মরণ করি। মধ্যরাত্রির সময় ভক্তরা কৃষ্ণের আবির্ভাবে কীর্তন করতে পারেন, আরতি করতে পারেন, কৃষ্ণের অভিষেক দেখতে পারেন বা কেউ অংশগ্রহণ করতে পারেন, কৃষ্ণের নাম করতে পারেন, ভগবানের সামনে প্রার্থনা করতে পারেন। এই সময় পরিবেশ যতটা সম্ভব কৃষ্ণ কেন্দ্রিক রাখা উচিত। মোবাইল, অপ্রয়োজনীয় কথা, বিনোদন, পরচর্চা ও নিন্দা এসব থেকে দূরে থেকে মনকে কৃষ্ণের দিকে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর বিষয়। যখন মধ্যরাত্রি আসে তখন ভক্তদের হৃদয়ে এক বিশেষ আনন্দের সৃষ্টি হয়। সবাই বলে ওঠেন জয় শ্রীকৃষ্ণ। মন্দিরের শঙ্খধ্বনি হয়, ঘণ্টা বাজে, কীর্তন হয়, আরতির মাধ্যমে ভগবানকে স্মরণ করা হয়। অনেক মন্দিরে কৃষ্ণের বিগ্রহে বিশেষ অভিষেক করা হয়। এই মুহূর্ত ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের। কৃষ্ণের অভিষেক
জন্মাষ্টমীর সময় অনেক মন্দিরে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি এবং অন্যান্য উপাদান দিয়ে বিশেষ পদ্ধতিতে অভিষেক করা হতে পারে। অবশ্যই কোন মন্দিরে কিভাবে অভিষেক হবে তা স্থানীয় মন্দিরের নিয়ম অনুযায়ী হয়। ভক্তরা সেই অভিষেক দর্শন করে পরম আনন্দ লাভ করেন। কখন উপবাস ভাঙবেন? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জন্মাষ্টমীর উপবাস কখন ভাঙবেন? অনেক ভক্ত ভুল করেন। শুধু মধ্যরাত্রি হলেই নিজের মতো উপবাস ভেঙে ফেলা উচিত নয়। পালনের নির্দিষ্ট সময় অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পালনের সময়, স্থান, তিথি অনুষ্ঠিত পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হতে পারে। তাই 2026 সালের জন্মাষ্টমীর ক্ষেত্রে আপনার এলাকা নির্ভরযোগ্য বৈষ্ণব পঞ্জিকা বা স্থানীয় ইস্কন মন্দিরের সময়সূচি দেখে পালনের সময় নিশ্চিত করবেন। জন্মাষ্টমীর পরের দিন আসে নন্দ উৎসব। কৃষ্ণের আবির্ভাবের আনন্দে নন্দ মহারাজের গৃহে যে মহা আনন্দ উৎসব হয়েছিল সেটি স্মরণ করা হয় নন্দ উৎসবে। তাই জন্মাষ্টমীর পরের দিনও ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এ সময় কৃষ্ণের বাল্যলীলা স্মরণ হয়, নন্দ মহারাজ ও যশোদা মায়ের ভক্তি স্মরণ করা হয়। ব্রতের আসল উদ্দেশ্য। প্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। জন্মাষ্টমীর ব্রতের আসল উদ্দেশ্য কি? শুধু না খেয়ে কি থাকা? না। শুধু সারা রাত জেগে থাকা? না। শুধু মন্দিরে যাওয়া? সেটিও একা যথেষ্ট নয়। জন্মাষ্টমীর আসল উদ্দেশ্য হলো কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি করা, কৃষ্ণের নাম গ্রহণ করা আর নিজের জীবনকে কৃষ্ণের সেবার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি সত্যি জন্মাষ্টমীর পালন করতে চাই, তাহলে উৎসব শেষ হওয়া পরও কৃষ্ণকে জীবনের অংশ করতে হবে। প্রতিদিন কিছু হরিনাম করুন, প্রতিদিন ভগবদ গীতা পড়ুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, ভক্তদের সঙ্গে থাকুন, কৃষ্ণ কথা শুনুন, নিজের কর্মকে কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করুন। তাহলে জন্মাষ্টমীর শিক্ষা আমাদের জীবনে স্থায়ী হবে। একটি বিশেষ প্রার্থনা, চলুন আমরা সবাই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, এই জন্মাষ্টমীতে আমাদের হৃদয়ে আপনার ভক্তি জাগিয়ে তুলুন। আমাদের অহংকার দূর করুন, আমাদের লোভ দূর করুন, আমাদের ক্রোধ দূর করুন, আমাদের মায়া থেকে মুক্ত হতে সাহায্য করুন, আমাদের হরিনামে আসক্ত করুন এবং আমাদের জীবন যেন আপনার চরণে নিয়োজিত হয় এই কৃপা বর্ষণ করুন। প্রিয় ভক্তবৃন্দ, 4 সেপ্টেম্বর 2026 শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা উৎসব। এই পবিত্র দিনে আমরা চেষ্টা করব উপবাস বা ব্রত পালন করতে, কৃষ্ণের নাম করতে, কৃষ্ণ কথা শুনতে, কীর্তন করতে, মধ্যরাত্রির আবির্ভাব ও মহোৎসবে অংশ নিতে এবং পরবর্তীতে নির্ধারিত পালন সময় অনুযায়ী ব্রত সম্পূর্ণ করতে। তবে মনে রাখবেন, ব্রতের বাহ্যিক নিয়মের পাশাপাশি অন্তরের ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জন্মাষ্টমী আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসুক, কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর জন্মাষ্টমীর সঙ্গে কি আমাদের কৃষ্ণ ভক্তিও একটু একটু করে কি বাড়ছে? যদি বাড়ে, তাহলে আমাদের জন্মাষ্টমী সফল। আসুন আমরা এই জন্মাষ্টমীতে সংকল্প করি, আমি কৃষ্ণের
নাম করব, আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, আমি ভক্তদের সেবা করব, আমি ভগবদ গীতার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। সবাই একসঙ্গে বলুন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহা উৎসবের জয়, শ্রী রাধা মাধবের জয়, যশোদা মায়ের জয়, শ্রী শ্রী গুরু গোবিন্দের জয়, শ্রী গুরু ও বৈষ্ণববৃন্দের জয়, শিল প্রভুপাদের জয়। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করুন, ভক্ত বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নন্দোৎসব 2026, শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর গোকুলে কি ঘটেছিল। হরে কৃষ্ণ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে পড়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়।